গাইস আজকেও ক্লাস 4 এর অঙ্ক নিয়ে চলে এসেছি। যদি সবার আগে অঙ্ক পেতে যাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করো সবার আগে অঙ্ক পাওয়ার জন্য। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, আজকে তোমাদের ক্লাস 4 এর 29 পাতার রং করি ও আলাদা করি যে অধ্যায়টি আছে, আজকে সেই অঙ্কগুলো আজকে করব। দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিছু ছবি দেওয়া আছে। দেখো, আমি অঙ্কগুলো করতে শুরু করছি। প্রথমে একটু দেখে নাও, এখানে বলেছে সরল রেখাংশে লাল রং দিই, এখানে আছে বক্ররেখায় সবুজ রং দিই। তারপর দেখো পাশেতে ছবিতে বৃত্তের সংখ্যা কয়টি, আয়তকার চিত্র কয়টি, ত্রিভুজ কয়টি, বর্গাকার চিত্র কয়টি। এইগুলো তোমাদের সরলরেখা যেগুলো আছে, আমি একটু বলে দিই তোমাদেরকে। সরলরেখা বলো তো কোনগুলো না, যেগুলো হচ্ছে একদম যে কোনো একটা লাইন টানাকে আমরা কি বলবো, সরল রেখা বলি, তাই না? আর বক্ররেখা যেটা হচ্ছে তোমাদের এঁকে বেঁকে বা ঢেউ খেলানোর মতো যায়, সেটাকে আমরা জানি বক্ররেখা। বুঝতে পেরেছ? আঁকা বাঁকা যেটাকে, ওইটাকেই বলে বক্ররেখা। দেখো, এইখানেতে একটা ছবি দেওয়া আছে, দিয়ে ছবিতে বলেছে ছবিতে বৃত্তের সংখ্যা কয়টি, আয়তাকার চিত্রের সংখ্যা কয়টি, ত্রিভুজ কয়টি, বর্গাকার চিত্র কয়টি। তোমরা এখানটা একটু লক্ষ্য করো, তার আগে যারা বৃত্ত কোনটা, আয়তকার কোনটা, ত্রিভুজ কোনটা, বর্গাকার কোনটা, এইগুলো না যদি জেনে থাকো, যারা ফার্স্ট টাইম, যারা কিছুই জানো না, তাদের জন্য আমি একটুকু ভিডিওটা লং করব তাদেরকে বোঝানোর জন্য। প্রথমে আমি আসি বৃত্ত কোনগুলো, কোনটা কি বা বৃত্ত বলে, এই গোলাকার, এই দেখতে পাচ্ছি আমরা গোলাকার, এটাকেই বলে বৃত্ত। গোল কোনো জিনিসকেই বলে বৃত্ত। বুঝা গেল? তারপর আসি আয়তকার মানে কোনগুলো না, আয়তকার কি না, আয়তকার হচ্ছে তোমার পরস্পর বিপরীত দুটি বাহু সমান, পরস্পর বিপরীত দুটি বাহু সমান। ধরো, তোমরা তো এখন জানো না স্কেলের মাপ বা কোনো কিছু। আমি যে দেখো, এই বাহুটা যদি আমরা একটা মাপ বলছি, যেহেতু এখানে যদি 5 হয়, এই বাহুটা যদি 5 হয়, ওপরের এই বিপরীত বাহুটাও কিন্তু 5 সেমি হবে। বুঝে গেল? নিচের বাহুটা যদি 5 সেমি হয়, ওপরের বাহুটাও 5 সেমি হবে, ঠিক। আর এই সাইডের যেটা আমরা দেখতে পাচ্ছি নিচে দিয়ে যেটা আসছে, সেই বাহুটা যদি 2 সেমি হয়, আমার এই ধারেরটাও 2 সেমি হবে। তাহলে কি পেলাম? আয়তকার চিত্র কিভাবে চিনব না, দুটো পরস্পর বিপরীত বাহু সমান হবে, হয় এই দুটো, না হলে ওপর নিচে। বুঝে গেল? হয়ে গেল আমরা আয়তকার। এরকম পাড়া যদি দেখি, তাহলে আমরা কি করব, আয়তকার হিসাবে আমরা গুনব। দেখো, তারপরে দেখি ত্রিভুজ মানে আমরা বুঝতেই পারলাম, ত্রিভুজ হয়তো সবাই কম বেশি সবাই জানো, তো আমি একবার দেখিয়ে দিচ্ছি। ত্রিভুজ হচ্ছে যার 3টে কোণ। বুঝে গেল? দেখো, এইখানে তো একটা বাহু এসে ঠেকেছে, এখান থেকে বেরিয়ে আবার এখানে একটা এসছে, তারপর এখানে একটা, মানে বুঝলাম ত্রিভুজের কি আছে, 3টে বাহু পরস্পরকে কি করেছে, ছেদ করেছে। বুঝে গেল? তাহলে আমরা পেলাম এরকম পারা হচ্ছে ত্রিভুজ, এটাকে বলে ত্রিভুজ, এটা হলো বৃত্ত, এটা হচ্ছে আয়তকার। আচ্ছা, বর্গাকার আছে, আর কি আছে আমার, বর্গাকার। দেখো, বর্গাকার হচ্ছে যা 4টি বাহুই, যে চতুর্ভুজের 4টি বাহুই সমান। কি বললাম? যে চতুর্ভুজের 4টি বাহুই সমান। যদি আমার এই বাহুটা 3 সেমি হয়, তাহলে এটাও আমার 3 সেমি, এটাও 3 সেমি, এটাও 3 সেমি। বুঝা গেল? আর এই আয়তকারটা কি বললাম, নিচের বাহুটা যদি 4 সেমি হয়, তাহলে তার বিপরীত বাহুটাও হবে 4, ঠিক। এই পাশের বাহুটা যদি 2 সেমি হয়, এই পাশেরটাও হবে 2 সেমি। তাহলে কি পেলাম? আয়তক্ষেত্রে পেলাম, আয়তকার চিত্রে পেলাম কি না, পরপর বিপরীত দুটি বাহু সমান, ঠিক আছে, পরস্পর বিপরীত দুটি বাহু সমান। আর বর্গক্ষেত্রে কি পেলাম না, 4টে বাহুই সমান। ত্রিভুজে দেখলাম যা 3টে কোণ আছে, তাকেই বলে ত্রিভুজ। আর এই গোলাকার অংশগুলোকেই বলে বৃত্ত। তাহলে আমরা এই চিত্রটা দেখব কোনটা কটা আছে। প্রথমে দেখে নাও, চিত্রতে বলেছে বৃত্তের সংখ্যা কয়টি। আচ্ছা, বৃত্ত কোনগুলো বললাম না, এই গোল গোলগুলোকে বলে বৃত্ত। এটি কি বলে, ত্রিভুজ। আচ্ছা, এটি কি বললাম না, বর্গাকার। আচ্ছা, এটি কি বললাম, আয়তকার।
ঠিক আছে, তাহলে আমরা এটা পেলাম আয়তাকার, এটা পেলাম বৃত্তাকার, এটা হচ্ছে ত্রিভুজ, আর এটা বর্গাকার। দেখো একটু লক্ষ্য করো তোমরা, ছবিটা একটু ভালো করে দেখো। এইখানে ত্রিভুজ যে প্রথমে বলেছে বৃত্ত, বৃত্ত কটা আছে দেখো তো, আমরা বৃত্ত গোল গোল দেখো তো কটা আছে, একটা, এখানেতে 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, পাখির চোখটাকে নিয়ে 8টা, 9টা, 10টা, 11টা, আর এইখানে পাচ্ছি আমরা 12টা। তাহলে কটা পেলাম? গোলাকার 12টা। বুঝে গেল? আচ্ছা, এরপর দেখো আয়তকার চিত্র। বুঝে গেল? আয়তকার চিত্রটা একটু দেখে নিই। যে চতুর্ভুজের পরস্পর বিপরীত দুটি বাহু সমান তাকেই বলে আয়তকার। দেখো এখানে তো আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এটা হচ্ছে আমার আয়তকার। দেখো এই দুটো বাহু কি সমান? আচ্ছা, এই দুটো বাহু সমান, তাহলে এটা কি বলবো? এটা একটা আয়তকার। ঠিক এইখানে নিচেতে দেখো এটা কি, এটাও আমার উপরে দুটো বাহু আর এই সাইডে দুটো বাহু সমান, তাহলে এই দুটো পেলাম, একটা দুটো। আচ্ছা, এইখানে তো একটু দেখো, এই লক্ষ্য করো, এই তোমার কুকুরের মতোটা এখানে আছে একটা, তাহলে কি কটা পেলাম? একটা দুটো তিনটে, আর পাগুলো একটু দেখো, একটা দুটো দেখতে পাচ্ছি আমরা, তাহলে কী কটা পেলাম? একটা দুটো তিনটে চারটে 5টা। বুঝতে পেরেছ? আর আমরা কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে কটা পেলাম আমরা? আয়তকার 5টা। বুঝে গেল? 5টি আছে। আচ্ছা, এরপর চলে আসি ত্রিভুজ। ত্রিভুজ কটা আছে দেখো তো? ত্রিভুজ কোনটা? না এই যে 3টে কোণ আছে, যা 3টে কোণ আছে তাকেই বলে ত্রিভুজ। দেখো এখানে কি পাচ্ছি? একটা দুটো, ঠিক আছে, আর এখানে পাখির ঠোঁটটা 3টে পেয়ে গেলাম, ওপরে আমরা 3টে। এরপর নিচেতে আসি, দেখো 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, আর এখানে নিয়ে হচ্ছে 12টা। কটা পেলাম মোট? 12টা পেলাম আমরা ত্রিভুজ। বুঝা গেল? এরপর একটু দেখো বর্গাকার চিত্র কটি আছে। বর্গাকার চিত্র কটি আছে একটু দেখে নিই। বর্গাকার চিত্র কোনটা বললাম? না, যা 4টে বাহুই সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেতে একটা আছে, ভিতরে আছে দুটো। বুঝা গেল? তাহলে আমরা কটা পাচ্ছি? দুটোই পাচ্ছি আমরা। বুঝে গেল? আর এখানে দেখতে পাচ্ছ কোনো জায়গায় আছে বর্গাকার? নেই, তাহলে দুটো পাচ্ছি আমরা। দেখো ওইখানেতে দেখো এই ঘরটার মধ্যে এই বাহুগুলো সমান, প্রত্যেকটা বাহুই সমান, দেখো চারটেই সমান। বুঝে গেল? আর এই ভিতরেরটা 4টেই সমান, তাহলে কটা পেলাম? একটা দুটো। তাহলে বর্গাকার হচ্ছে আমাদের দুটো। ঠিক নিচের থেকে একটু চলে আসি, দেখে নাও যে এই ছবিগুলোর মধ্যে যেগুলো কিছু জায়গা ঘিরতে পেরেছে সেইগুলো আঁকি। তাহলে এই ছবিগুলোর মধ্যে দেখো তো কোনটা কোনটা জায়গা ঘিরতে পেরেছে। আমরা দেখতে পাচ্ছি এই ঘর আর এই পাখিটা, ঠিক, আর এই গাছের মতোটা, ঠিক আছে, যাক লজেন্স টাইপের এইটা আর এইটা, এগুলো কি জায়গা ঘিরতে পেরেছে? ঘিরতে কিন্তু পারে নাই। তাহলে এইগুলো ছবিগুলো আমরা এঁকে নেব, তোমরা এগুলো এঁকে নেবে। দেখো তারপরে একটু নিচেতে চলে আসি। দেখো এটাই বলেছে, এবার সরল রেখাংশ দিয়ে কিছু ছবি আঁকবো যেগুলো কোনো জায়গা ঘিরতে পারেনি। তাহলে জায়গা ঘিরেছিল আমরা ওপরটা দেখলাম এটার এইটা, আর আমার নিচেতে বলেছে যে কিছু ছবি এঁকে আমাদেরকে দেখাতে বলেছে, নিজেদেরকে আঁকতে বলেছে, যেগুলোতে হচ্ছে তোমার না কোনো কে না জায়গা ঘিরতে পারেনি। তাহলে আমরা কি করতে পারি? না এরকম একটা করতে পারি, তাই না? এরকম এরকম, এগুলো কি জায়গা ঘিরেছে? ঘিরে নেই। আমরা যদি এরকম দিই, এই যে এর একটা দিয়ে দিলাম, জায়গা ঘিরতে পেরেছে? নেই, ঘিরতে পারেনি। আবার দেখো যদি এরকম দিই, এরকম দিয়ে এখানে একটা দিলাম, জায়গা ঘিরতে পেরেছে? পায়নি, তাহলে আমরা ছবি এঁকে দিলাম। এরপর নিচেতে চলে আসি আমরা। দেখো আমি শুধুমাত্র বৃত্ত দিয়ে কিছু চিত্র তৈরি করি। এইখানটায় দেখো বৃত্ত দিয়ে দুটো আমাদের ছবি এঁকে দিয়েছে, এরপর আমাদেরকে এই দুটোতে নিজের দিকে আঁকতে হবে। বৃত্ত দিয়ে দেখো গোল করে তোমরা যা খুশি আঁকতে পারো। বুঝে গেল? দেখো আমি প্রথমে কী আঁকবো বলো তো? একটা গোল গোল করে নিলাম, ওই যেমন তেমন করে, তোমরা ভালো সুন্দর করে করবে। আমি এটা কী করছি না, আমি বল আঁকবো, বল আঁকলাম, মনে থাকে যেন, তোমরা যা খুশি আঁকতে পারো। আচ্ছা, আর একটা বৃত্ত দিয়ে কী আঁকবো আমরা? না আর একটা বৃত্ত দিয়ে আমরা দেখো
এরকম একটা আঁকতে পারি আমরা, তাই না? আমরা যদি এরকমও করতে পারি, ওপরটায় চোখ করতে পারি, তাও ভালো হবে। দেখো, বুঝে গেল? চলো, তাহলে তোমাদের এই 29 পাতার অঙ্কগুলো সব করিয়ে দিলাম। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তোমরা তাহলে জানাবে, কমেন্টে জানাবে, আমি তোমাদের আরও ভালো করে বুঝিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।